এখানে চেকিং হচ্ছে, হয়তো পুলিশ চেকিং। এখানে ধরেছে কাউকে, কিন্তু ম্যানুয়ালি চেকিং বসেছে, এখনও অটোমেটিকলি ক্যামেরা স্পিড ক্যাম সবাইকে কিন্তু এটা সাবধানে চালাতে হয়। এবং তার কারণ হচ্ছে এই বাঁ দিকের বাড়িটা। নমস্কার ইন্টারনেট, আমি রাজ আর তোমরা দেখছো ওয়ান্ডারলাস্ট। তো আজ কোনো রাইডে নয়, আজ একটু ইভিনিংয়ে বেরিয়েছি একটা মিট আপে। এটা এক্স ক্ল্যান কমিউনিটির মিট আপ, যেটা হিরো এক্স পালসের একটা কমিউনিটি। ফার্স্ট টাইম যাচ্ছি এক্স ক্ল্যান কমিউনিটির মিট আপে নিউ টাউন। তোমরা জানো আমি সোদপুরে থাকি, আর আমি সোদপুর থেকে নিউ টাউন কল্যাণী হাইওয়ে হয়ে যাচ্ছি, নতুন কল্যাণী হাইওয়ে। এদিকে অনেকগুলো লাইটগুলো অফ আছে। এখন আমি আছি মুড়াগাছা, এখান থেকে লাগবে আরও 36 to 37 মিনিট এয়ারপোর্ট হয়ে, হলদিরাম হয়ে নিউ টাউন যাব। জানি না লাইটগুলো কেন বন্ধ আছে কল্যাণী হাইওয়েতে, আর যখন জলে কিন্তু খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, অনেক দিন রাইড হয়নি, অনেক দিনে রাইডে যেতে পারিনি। মানে কি বলবো, মানে এটা ভিডিও দেখছি, ব্লগ দেখছি, সবার পোস্ট দেখছি, কিন্তু নিজে রাইডে যেতে পারছি না। হ্যাঁ, তার অবশ্যই কারণ আছে প্রফেশনাল দিক দিয়ে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমার প্রফেশনালি দিক দিয়ে খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভাইটাল মান্থ হয়। সেই সময় আমি যেহেতু সেলস সাপোর্টে আছি, তো সেখানে আমাকে সাপোর্ট করতে হয় সেলসকে। তো সেই সময় আমার কোনো রাইডে যাওয়ার বা সময় হয় না, ছুটি নেওয়ার কোনো সময় হয় না। বাট অবশ্যই এপ্রিল মে থেকে আবার আমি রাইড যাব এবং তোমাদেরকে সুন্দর সুন্দর জায়গার হদিস দেবো, ব্লগ দেবো। ওয়ান্ডারলাস্টে আবারও আগের মতো কিন্তু অনেক ভালো ভালো ব্লগ দেখা যাবে। তো এইখানে একটা সিগন্যাল আছে, 2-3টে সিগন্যালই আছে পুরো কল্যাণী হাইওয়েতে, তার মধ্যে এখানে একটা আছে। এখানে চেকিং হচ্ছে, হয়তো পুলিশ চেকিং। এখানে ধরেছে কাউকে, কল্যাণী হাইওয়েতে কিন্তু স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার। তো অনেক জায়গাতেই কিন্তু ম্যানুয়ালি চেকিং বসেছে, এখনও অটোমেটিকলি ক্যামেরা স্পিড ক্যাম বসেনি। তো সবাইকে কিন্তু এটা সাবধানে চালাতে হয়। আর এখনও কিছুটা জায়গা কাজ কমপ্লিট হয়নি, যেমন এই সামনেই একটা ডাইভারশন আছে, আমাকে বাঁদিক নিয়ে সার্ভিস রোড ধরে যেতে হবে, কেননা কিছুটা জায়গা কিন্তু এখনও ফ্লাইওভার কমপ্লিট হয়নি। একটা দেখাবো, একটা বাড়ি আছে যেখানে এখনও গভর্নমেন্ট ওটা নিতে পারেনি, অনেক কেস চলছে এখনও কোর্টে, ওনারা এখনও জমিটা ছাড়েনি। ওনারা জমিটা ছাড়লে তবে, মানে জাস্ট একটা বাড়ির জন্য কিন্তু পুরো কল্যাণী হাইওয়েটা বন্ধ আছে, মানে পুরোপুরি খোলেনি। এই একদিক খুলেছে, একদিক খুলতে পারেনি মানে করতেই পারেনি, ওখানটা ফ্লাইওভারটাই কমপ্লিট হয়নি। দেখাচ্ছি চলো বন্ধুরা। বেশ কিছুটা জুড়ে কিন্তু সার্ভিস রোডই ইউজ করতে হচ্ছে কল্যাণী হাইওয়েতে, এবং সেটা কল্যাণী টু কলকাতার দিকে। সিগন্যাল আছে এই মুহূর্তে, আমরা সিগন্যালটাকে ক্রস করে নিই। এটা হচ্ছে নিমতার সিগন্যাল। ডান দিকে চলে যাচ্ছে বেলঘড়িয়া স্টেশন, বাঁ দিকে বিরাটি স্টেশন। তো আমরা একটু ডান দিক দিয়ে সোজা যাব।
এই যে বন্ধুরা দেখো বাঁদিকে ফ্লাইওভারটা যে হয়নি, দেখো বাঁদিকে দেখা যাচ্ছে একটা ফ্লাইওভার আছে, যেটা কলকাতা টু কল্যাণীর ফ্লাইওভারটা কমপ্লিট আছে, কিন্তু কল্যাণী টু কলকাতার যে ফ্লাইওভারটা সেটা কিন্তু কমপ্লিট নেই। এবং তার কারণ হচ্ছে এই বাঁদিকের বাড়িটা, দেখো এইটা কিন্তু কারণ, যে এই বাঁদিকের বাড়িটার জন্যই বাকি ফ্লাইওভারটা কমপ্লিট করা যায়নি, কেননা বাড়িটাকে ভাঙতে হবে। তো বাড়িটা এখনও দেয়নি, গভর্নমেন্ট নিতেই পারেনি, ওটা এখনও কোর্টের কেস চলছে ওটাকে নিয়ে। তার জন্য এত বড় একটা প্রজেক্ট কিন্তু কমপ্লিট হতে পারেনি। দেখো ডান দিকের ট্রাকটা কি করছে, কীভাবে ডান দিকের ট্রাকটা রাশ ড্রাইভিং করে ওভারটেক করে চলে গেল। এবার আমরাও বেরিয়ে যাই এখানটা থেকে। তো এইটুকুনি জায়গা অসম্পূর্ণ রয়েছে একটা সুন্দর হাইওয়ে। অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা সুন্দর হাইওয়ে বানিয়েছে, কোনো ডাউট নেই এই হাইওয়েটার পিছনে খুব ভালোভাবে কাজ হয়েছে। এবং হয়তো এখন উদ্বোধন হয়েছে, কিন্তু আমরা ইউজ করছি কিন্তু প্রায় বছর 1.5 ওপরে হবে ইউজ করছি, কিন্তু কোনো জায়গায় কোনো কিছু রাস্তা খারাপ বা গর্ত হয়ে গেছে দেখা যায়নি। তো বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম। এখানটাও কিন্তু একটা ফ্লাইওভারের সঙ্গে সংযুক্ত হবে ভবিষ্যতে, যাতে কল্যাণী হাইওয়ে ট্রাফিকটা ডাইরেক্ট এখানে আসার আর বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ের ট্রাফিকটা আসবে, তো একসঙ্গে দুটো ট্রাফিক যাতে এক জায়গাতে মিলিত না হয় সেই জন্য কিন্তু আলাদা করে ফ্লাইওভার এখানে করে দেওয়া হচ্ছে। এরাও কাজ আছে, মোটামুটি যা কাজ হচ্ছে হয়তো আরও 1 বছর 1.5 বছর লাগবে কমপ্লিট হতে। তখন এই বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েটা অনেকটা স্মুথ হয়ে যাবে। যেগুলো দক্ষিণেশ্বর থেকে বা ডানলপ থেকে সোজা এয়ারপোর্টের দিকে আসছে, সেগুলো অ্যাটলিস্ট কল্যাণী হাইওয়ে ট্রাফিকের জন্য বিঘ্নিত হবে না। তো এইটা সেই ঢালাই কারখানার স্টপেজ, যেটা দিয়ে আগে আমরা আসতাম সোদপুর থেকে আসতে হলে। তো এই বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েটা কিন্তু বহুদিন ভালোভাবে তৈরি হয়নি, অনেক মেরামতি হয়েছে, কিন্তু কমপ্লিটভাবে এখানে কিন্তু অনেক দিন ঠিকঠাক করা হয়নি। ওই তাপ্পি দিয়েই প্যাচ করে রাখা আছে। দেখো 3টে গাড়ি পাশাপাশি যাচ্ছে, কেউ কাউকে পাস দিচ্ছে না, কে কাকে ওভারটেক করবে বোঝা যাচ্ছে না। ফাইনালি 3টে থেকে 2টো লেনে হয়েছে, কিন্তু তাও সেই একই ব্যাপার। চলো একটা পাস পাওয়া গেছে। এখানে একটু অক্সিলারি লাইট মানে ফগ লাইট এক্সট্রা জ্বালিয়ে নিয়েছি, কেননা রাস্তায় অনেকগুলো গর্ত আছে আর রাস্তার কোনো লাইট জ্বলছে না। তো স্বাভাবিকভাবে এই লাইটটা আমাকে জ্বালাতে হয়েছে ক্লিন ভিউ পাওয়ার জন্য। আমার এক্সপালসটা আমি চালিয়ে ফেললাম 8000 কিলোমিটার। বয়স যদি বলি, বয়স কিন্তু 8 মাসের ওপর হয়ে গেছে, 9 মাস কাছাকাছি হয়ে গেছে। তো সেখানে কিন্তু আমি অলমোস্ট 8000 কিলোমিটার চালিয়ে ফেলেছি। হ্যাঁ, ডেলি কমিউট করি সোদপুর টু ডানলপ, খুব বেশি নয়। আর রাইড তো লাস্ট 3 মাস এরকম হয়নি, ওই ওয়ান ডে রাইড 1-2 করে করেছি। আর বড় রাইড এই গাড়িতে ওই আগস্ট মাসে মনসুন রাইড করেছিলাম, মোস্ট প্রবলি ওটা 1300 কিলোমিটার হবে, 1300 কিলোমিটার। তারপরে সব ওই ওয়ান ডে রাইড আছে 2-3টে। আচ্ছা, আমি কি ভুল দিকে চলে গেছিলাম? ছোটোটাই, আচ্ছা এখানে ব্যারিকেড করা আছে। ব্যারিকেডটা কেন করা আছে বোঝা যাচ্ছে না, দুদিকে আলাদা করে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। একদিকে ছোট গাড়ি, একদিকে বড় গাড়ি, কিন্তু কেন সেটা তো বোঝা যাচ্ছে না।
চলো, কোনো রকমভাবে একটা পাস পাওয়া গেছে। পাস কেউ দিতে চায় না এখানে। রুটেল, তো সেই এয়ারপোর্টের ফ্লাইওভার। এখান থেকে এয়ারপোর্টটা দেখা যায়। খুব তাড়াতাড়ি আবারও কিছু ট্রাভেল করতে হবে আমাকে। অফিসিয়াল, বা লম্বা জ্যাম 2.5 নম্বরে। চলো, রেড হয়ে আছে, পুরো ম্যাপে রেড হয়ে আছে। চলো দেখা যাক। তবে মুভিং ট্রাফিক, সিগন্যালটা মোস্ট প্রবাবলি গ্রিন আছে। হ্যাঁ, সিগন্যাল খোলা আছে, আমি চলে যেতে পারি। সিগন্যালটা খোলা আছে যেহেতু বেরিয়ে যাব মনে হচ্ছে। সরু প্যাসেজ আছে, সেখানে যদি হট করে দাঁড়িয়ে যায় কেউ, মুশকিল হয়ে যায়। কেননা দুটো লেনে গাড়ি চলছে, একটা বাইকের লেনে আমরা যাচ্ছি। এখানে দেখো একটা সাইকেল এমনভাবে আছে যেটা আমরা বাদিকে সিগন্যাল দেখাচ্ছে কিন্তু যাবে সোজা। চলো, আমরা এয়ারপোর্টের ভেতরের যে প্যাসেজের রাস্তাটা সেটাতে তো ঢুকে গেছি 2.5 নম্বর দিয়ে। একটু বাসটাকে কোনোভাবে একটু ওভারটেক করে এগোতে হবে, নাহলে ধুলো 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 ধুলো। আমাদের দেশটা পুরোটাই আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, তো সব জায়গাতে ধুলোটা থাকবে, ম্যাক্সিমাম জায়গায় ডাইভারশন থাকবে। কোথাও ফ্লাইওভার তৈরি হচ্ছে, দেখো হুট করে। এখানে হেলমেটের ভাইজার খুললে দেখতে হবে না, ধুলো ধুলো হয়ে যাবে চোখ মুখ। আর আমি ধুলোর মধ্যে তো একটুও চালাতে পারি না। এই স্টপেজটার নাম আমি বারবার ভুলে যাই, কমেন্ট করো তো তোমরা। কৈখালি, হ্যাঁ মনে পড়েছে, কৈখালি। কৈখালি, হলদিরাম। এখানে মেট্রোর কাজ হচ্ছে যথারীতি, কাজ কিন্তু অনেকটা এগিয়েছে। লাস্ট টাইম যখন এসেছিলাম, এখন স্টেশনের জন্য ওপরের বিমগুলো পড়ে গেছে। এক্সপালস নিয়ে চলেছি এক্স ক্ল্যান কমিউনিটির মিট আপে। মিট আপে খুব কমই যাই যদিও বা। আজকে কি মনে হলো ইনভাইট করলো এক্স ক্ল্যান কমিউনিটি থেকে এক্সপালস ওনার্সদের জন্য, তো চলো লেটস সি। চিনার পার্ক, চিনার পার্কের দিকে এগোচ্ছি। নেক্সট সিগন্যাল অলমোস্ট চিনার পার্ক। এখানে একটুখানি ট্রাফিক আছে, সিগন্যাল খেয়ে দাঁড়িয়ে আছি। চিনার পার্ক ক্রস করলাম। তো চিনার পার্ক ক্রস করার পরে এবার সিটি সেন্টার 2। মেট্রোর কাজ কিন্তু খুব জোর কদমে চলছে এখানে। এই মেট্রোটা যাচ্ছে এয়ারপোর্ট টু গড়িয়া, নিউ টাউন সল্টলেক হয়ে, এবং এটা কানেক্ট হয়ে গেলে তখন এটার সঙ্গে কিন্তু আবার সল্টলেক থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোটা কানেক্ট হয়ে যাবে। তো তখন 3টে মেট্রো একসঙ্গে কানেক্ট হয়ে যাবে। একটা হবে গড়িয়া টু এয়ারপোর্ট, একটা সল্টলেক সেক্টর 5 টু হাওড়া, আর একটা তো দক্ষিণেশ্বর থেকে আপাতত এখন তো শহীদ ক্ষুদিরাম অবধি চলছে। তো 3টে মেট্রো কানেক্ট হয়ে যাবে। গড়িয়া এয়ারপোর্টের মেট্রোটা কিন্তু এখন চলছে কিছুটা, যেটা হচ্ছে গড়িয়ার দিক থেকে এসে অনেকটাই চলছে, রুবি ছাড়িয়ে এসে সায়েন্স সিটি ছাড়িয়ে এসে চলছে, কানেক্ট হবে। এদিকে একটা কাজ কমপ্লিট হলে চিংড়িঘাটার ওখানে কিন্তু
কাজ বাকি আছে, যেটা অনেক দিন ধরে পেন্ডিং আছে। ওই কাজটা হয়ে গেলে কিন্তু অনেকটা মেট্রোটা এগিয়ে যায়। তো কথায় কথায় অলমোস্ট। আচ্ছা, সামনে যাচ্ছে এলপিজি গ্যাসের ট্রাক, মূল্যবান এখন। কথায় কথায় সিটি সেন্টার 2 চলে আসলাম। এটা ওয়ান অফ দ্য মাই ফেভারিট জায়গা। এটা যদিও বা লাস্ট কয়েক বছর বেশি আসা হয়নি, কিন্তু একটা সময় ছিল যেটা আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে প্রায় আসতাম, মানে প্রায় বলতে ছুটির দিনে। তো এটা হবে সিটি সেন্টার 2 এর মেট্রো স্টেশন। এখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম। এখানে আবার নাকা চেকিং হয়, নাকা চেকিং। এখান থেকে জাস্ট বাঁ দিকে নিলে থ্রটল ক্যাফে। থ্রটল ক্যাফে চলে এসেছি। সব এক্সপালসদের আজকে এখানে ভিড়। থ্রটল ক্যাফে চলে আসলাম। আগে এসেছিলাম আমরা অফবিট রাইডার্স ক্লাবের, একবার আমরা ব্রেকফাস্ট রাইড করেছিলাম এখানে। But you weren't ready.